আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সিংহের কথা বলতে বলতে সিংহের মুক্তির খবর চলে এসেছে। শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, আল্লাহ তাআলা তাকে নিরাপত্তার চাদরে আবৃত রাখুক। আল্লাহ তাআলা মাওলানা মামুনুল হক নামটাকে একেবারে ইতিহাসের পাতায় স্বর্ণের দ্বারা অলঙ্কৃত করে দেয়। আল্লাহ তাআলা আগামী দিনের রাহবার এবং কায়েদে মিল্লাতের অবর্তমানে এই খলিফায়ে বাবুনগরী, আল্লামা বাবুনগরী নাই আজকে, কিন্তু আল্লামা বাবুনগরীর এই খলিফাকে আল্লাহ জামানার কায়েদে মিল্লাত হিসেবে কবুল করুন। আমরা কওমি উলামায়ে কেরাম বর্তমানে যে নেতৃত্বের সংকটে আছি, এখনো কিছু মানুষকে নিয়ে আসলেই বড় স্বপ্ন দেখি, বড় স্বপ্ন। ইনশাআল্লাহ যদি এই স্ট্রাকচারটা একবার মজবুত হয়ে দাঁড়াতে পারে, আবারও বাংলার জমিন ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। মুরব্বীদের মধ্যে আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী আর হযরত পীর সাহেব মধুপুরী দামাত বারাকাতুহুমুল আলিয়া, তাদেরকে দেখলে তো মাঝে মধ্যে নিজেই চিন্তায় পড়ি, মনে হয় আমাদের চাইতে তারা আরো বড় নওজোয়ান, বয়স যদিও 80+, কিন্তু তাদের হিম্মত দেখলে, সাহসিকতা দেখলে সুবহানাল্লাহ, এই বয়সে যে জজবা, এমনকি এই বয়সে এত এত কোরবানিও যাদেরকে টলাতে পারে না। এক মধুপুরের পীর সাহেবের একটা সন্তানও তো বাইরে ছিল না, সব জেলে, একজন ছিল সে আত্মগোপনে, পুরো টাইমটাকে পেরেশানিতে, নিজেও গুলি খেলেন, কপাল থেকে রক্ত ঝরলো, বারবার বাহিনী গেল তাকে গ্রেফতার করে আনতে, এবং যে কোনো সময় গ্রেফতারের আশঙ্কার মধ্যে ছিল। কিন্তু এর মধ্যে এমন এমন বাক্য বলে, এগুলো যদি আমাকে কপি পেস্ট করতে বলেন, কপি পেস্ট মানে বুঝেন যে হুজুর যা যা বলেছেন খালি আপনি হুবহু উল্লেখ করবেন, তাও আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে যেতে পারে যে এত বড় হিম্মত আমার নাই, সবগুলো আমি এখানে এনে উল্লেখ করব। তো এরকম মুরব্বীরা যতদিন আছেন, আর নওজোয়ানদের মধ্যে বিশেষ করে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, আল্লাহ তাআলা তাকে নিরাপত্তার চাদরে আবৃত রাখুক। ক্ষুদ্র কারাগার থেকে বৃহৎ কারাগারে স্বাগতম। বৃহৎ কারাগার কেন বললাম জানেন? অনেকে মনে করে যতদিন কাশিমপুরে থাকে ওইটাই মনে হয় কারাগার, কিন্তু না রে ভাই, হক্কানি আলেমদের জন্য কাশিমপুর আর কেরানীগঞ্জ যেমন কারাগার, বাইরের জগতের চাইতে আরো বড় কারাগার। যারা বের হন, একদিকে তো শারীরিক অসুস্থতার পেরেশানি তো থাকেই, আর একদিকে মাসের বড় একটা সময় তো যায় কোর্টের বারান্দায় হাজিরা দিতে দিতে। এই যে গরমের মধ্যে এটা যে কি ভোগান্তি! আর দেশের আলেম যাদের সাথে একবার মুসাফাহা করার জন্য হাজার হাজার মানুষ সিরিয়াল ধরে থাকে, ওই মানুষগুলোরা যখন কোর্টের বারান্দায় বসতেও পারে না, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা পায়চারি করা লাগে, এটা যে কত বড় লাঞ্ছনা, কত বড় বেইজ্জতি, আর কত বড় কষ্টের কারণ, এই পরিণতিতে যে পড়েছে একমাত্র সেই বোঝে। তবে যেহেতু দুনিয়ার বুকে সব নবীরাও মাজলুম ছিলেন, সব নবীদের বিরুদ্ধে দুশমনী হয়েছে, কিন্তু দিন শেষে মাজলুমরাই বিজয়ের হাসি হেসেছে। আমরাও আমাদের বড়দের নিয়ে আশাবাদী, আল্লাহ তাআলা তাদেরকে ওই কাফেলায় কবুল করেছে, এবং যার ঈমান যত বেশি তার উপর মুসিবত আসবে তত বেশি। ধরেন আমরাও তো কারাগারে ছিলাম, তবে 22 রমাদান গ্রেফতার হলাম, 1 রমাদান মুক্ত হলাম, প্রায় 1 বছরের কাছাকাছি। সেই হিসাবে মাওলানা মামুনুল হক সাহেব খাটলেন এইবারে 3 বছর আরো 2 মাস। তার মানে এর আগে যা খেটেছেন সব মিলালে সংখ্যাটা কত বেশি। তবে এর মানে এটা না যে তারা পিছিয়ে গিয়েছেন, বরং এর মানে এটা আল্লাহ তাদের ঈমানকে আরো বেশি কবুল করেছেন। কারণ হাদিসে আছে ইউবতালার রাজুলু বিহাসাবি দীনিহি, প্রত্যেকের দিনদারি আর ঈমান অনুপাতে তার উপর মুসিবতে আসবে। আল্লাহ আমাদের বড়দেরকে ঈমানও দিয়েছেন বেশি, মুসিবত এসেছে বেশি। পরীক্ষা যখন শেষ হবে, রবের ঘোষণা চলে আসবে, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। বান্দা যখন সবরের পরিচয় দিবে আর প্রচন্ড মুসিবতে পড়েও রবের আয়াতের উপর ঈমান আর ইয়াকিন রাখবে, আল্লাহ তাদেরকে জাতির নেতা বানাবেই বানাবে। টিটকারি মারনেওয়ালারা এখন কই যাবে? 501 বলে বলে যারা টিটকারি মেরেছিল, সাউন্ড গ্রেনেড বলে যারা হুঙ্কার ছুড়েছিল, এতকাল পর্যন্ত বাঘের অনুপস্থিতিতে শিয়ালরা লেজ নাচিয়ে নাচিয়ে যে মাস্তানি করেছিল, আমার আসলে দেখতে খুব মন চাচ্ছে আগামী দিনে তারা কোথায় গিয়ে লুকাবে। আমি কারো অন্তরে আঘাত দিতে চাচ্ছি না, তবে মুমিন আর মুনাফিক পার্থক্য হওয়ার সময়ও চলে এসেছে। উহুদ যুদ্ধে নবী বের হয়েছিলেন 1000 জনকে নিয়ে, মাঝখান থেকে 300 জন কিন্তু নাই হয়ে গিয়েছে। এই 300টা কিন্তু মুনাফিক ছিল চিহ্নিত ভাবে। সুতরাং মানুষ বেশি হতে হবে এটা জরুরি না। 313 জনের সেই বদরের 313, তালুত নবীর সঙ্গে 313-র মতো এই যুগেও যদি হক সাহেবের জবানে, সাখাওয়াত হোসেন রাজি সাহেবের হিম্মতে, মাওলানা হারুন ইজহার সাহেবের মতো উম্মার দরদে, আর আমাদের মুরব্বীদের, এই নেতৃস্থানীয় মুরব্বীদের ছায়াতলে আমি এখনো আশাবাদী এই যাতে শীঘ্রই ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ।
এখনো পর্যন্ত মানুষ কওমি উলামায়ে কেরামকে নিয়ে সবচেয়ে বেশি আশা করে। এই যে ফরিদপুরের পঞ্চপল্লীতে একটা ঘটনা ঘটে গেল, অতীতেও এরকম যতবার বিপর্যয় এসেছে দেখবেন মানুষ কিন্তু কওমি আলেমদের ডাকের অপেক্ষায় প্রহর গুনেছে, যে আমাদের আলেমরা যদি ডাক দেয়, আরে শুধু কওমির হুজুররা ডাক দিলে কওমির মানুষরাই নামে তা না, এই দেশের মানুষরা দল মত নির্বিশেষে সকলে তাদের ডাকে কাফনের কাপড় গায়ে দিয়ে পর্যন্ত ময়দানে নামে। এখন যদি আমাদের বড়রা ঐক্যবদ্ধ হয়ে যদি জাতিকে গাইড করতে পারে, আমি আশাবাদী এই যে নাস্তিক্যবাদী ফেতনা আর পশ্চিমা অপশক্তি নতুন করে মাথাচাড়া দিয়েছে, তারা যে এই দেশের মধ্যে ট্রান্সজেন্ডারবাদ ঢুকাতে চাচ্ছে, শিক্ষা ব্যবস্থার মধ্যে নাস্তিকতা আর কুফর শিরিককে ছেড়ে দিতে চাচ্ছে এবং এই দেশের ইসলাম আর মুসলিম উম্মার ঈমান নিয়ে ছিনিমিনি খেলছে, ওদের পতন হবেই হবে ইনশাআল্লাহ। আর সরকার যারাই থাকুক আর যারাই আসুক, আপনার যখন পাওয়ার থাকবে আপনাকে সবাই স্পেস দিতে বাধ্য, এটাই মূল কথা। কারণ ক্ষমতার রাজনীতিতে কোনো জিনিস স্থায়ী না, এখানে যে কোনো সময় মূলনীতি পরিবর্তন হতে পারে, তবে আপনাকে পাওয়ার অর্জন করতে হবেই হবে, যে ধারার যে সরকারই হোক। হেফাজত কিন্তু বারবার এই কথাটাই বলে যে আমরা নাস্তিক্যবাদী সেকুলার অপশক্তির বিপক্ষে, আমরা শুধু ক্ষমতাসীনদের বিপক্ষে। বিষয়টা এমন না, কারণ ক্ষমতায় থেকে কেউ যদি দ্বীনের খাদেম হয়ে যায় তার সাথে দুশ্মনী রাখার কোনো অর্থ আছে? আরে বলেন না। আর ক্ষমতায় না থেকেও কেউ যদি ইসলামের দুশমন হয়ে যায় তাকে বন্ধু ভাবার কোনো দরকার আছে? তো কে ক্ষমতাসীন দল কে বিরোধী দল এটাই মুখ্য কথা না, কে ইসলামের পক্ষে আর কে ইসলামের বিপক্ষে এটাই মূল কথা। কেউ যদি ক্ষমতার বাইরে থেকেও নাস্তিক্যবাদী চেতনা লালন করে, ওর বিরুদ্ধে প্রতিবাদকে তো ফরজ দায়িত্ব মনে করতে হবেই হবে। তো আলহামদুলিল্লাহ ব্যক্তিগতভাবে আশাবাদী ইনশাআল্লাহ, যেহেতু বড় জুলুম চলে গিয়েছে এবং আমার অভিজ্ঞতা বা আপনাদেরও হয়তো অভিজ্ঞতা এমন, ব্রিটিশ শাসনের পরে 1947-এ যে দেশ ভাগ হলো, এরপর থেকে সবচাইতে বড় জুলুম আলেমদের উপরে 2021 সালে ঘটে গিয়েছে। ইতিহাসের অংশটা আমরাও হয়ে আছি, কারণ যে 1300 জনের উপর ট্র্যাজেডি ঘটেছে তার মধ্যে যেহেতু আমরাও একজন, বাকিটা সময় কথা বলবে ইনশাআল্লাহ। তো এই যে 1300 জন আলেম এবং নেতৃস্থানীয় আলেমের উপর এত বড় জুলুম হয়ে গেল, আপনার কি ধারণা এর বদলা আল্লাহ দিবে না? শুধু আখিরাতে দিবে, দুনিয়াতে দিবে না? অবশ্যই দিবে। ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। সুতরাং কারবালা যতবার রচিত হবে এরপর ইসলামের জাগরণ হবেই হবে ইনশাআল্লাহ। অনেকে আবার টিটকারি মারে, বলে হুজুর কি পেরেছেন আপনারা? যেমন 13 সালে মাইর খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, পতন ঘটেছে, আপনারা হেরেছেন। না রে ভাই, যদি এটাকে আপনি হারা বলেন তাহলে কারবালার ময়দানেও ইমাম হোসাইন হেরেছে, 2 দিন পরেই ফতোয়া আপনি দিতে বাধ্য হবেন। বলবেন কারবালার সাথে এটাকে মিলাচ্ছেন? না, মিলাচ্ছি না। আমি যদি বলি বাংলাদেশের ক্রিকেট টিমের খেলোয়াড়রা টাইগার, এর মানে তাদের লেঞ্জা খুঁজতে হবে প্যান্ট খুলে, বিষয়টা এমন না। কারণ উপমা দিলে উপমা সব দিক থেকে একরকম মিল হয় না। যেহেতু টাইগার বলেছে, হুজুর লেঞ্জা তো থাকবেই, লেঞ্জাটা কই লুকায় রেখেছে খুঁজে তো বের করতে হবেই। লেঞ্জা খোঁজার দরকার নাই, এখানে বিশেষ একটা বিবেচনায় মূল্যায়নটা করা হচ্ছে। তো এই যে 13 সালে শাহাদাতের খুন ঝরেছে, আমরা রাজনৈতিকভাবে হেরেছি কথা সত্য, সাংস্কৃতিকভাবে হারি নাই। সাংস্কৃতিকভাবে বাংলাদেশে নাস্তিকতার পতন ঘটেছে। এর আগে নাস্তিকরা যেভাবে প্রকাশ্যে নবীকে গালি দিত, ব্লগের মধ্যে আল্লাহর নবী এমনকি রব্বুল আলামিনের শানে পর্যন্ত গুস্তাখি করত, পুরো ইতিহাসটাই ঘুরে গিয়েছে। শাহবাগী শব্দটা তখন ছিল একটা বুলি, এমনকি কোনো হুজুরও পর্যন্ত নিজের গিয়ে শাহবাগী দাবি করত। সময়ের ব্যবধানে শাহবাগী হয়ে গেছে এখন গালি। এখন যদি কাউরে আপনি বলেন শাহবাগী, সে ভাববে আপনি তাকে ইনসাল্ট করেছেন, অপমান করেছেন। ইতিহাস ঘটতে বেশি সময় লাগে না। আজও যারা বাংলাদেশের মধ্যে নিষিদ্ধ জিনিসগুলো আমদানি করতে চায়, সমকামিতা বাংলাদেশের আইনে নিষিদ্ধ না, LGBTQ বাংলাদেশের আইনে নিষিদ্ধ না, এমনকি ট্রান্সজেন্ডার বা শরীফ হয়ে যাবে শরীফা, এখনো পর্যন্ত এগুলো সাংবিধানিক এবং আমাদের ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক না, সবকিছু। তারপর এক শ্রেণীর লোক এই ধান্দামি এই ভণ্ডামি আমদানি করতে চাচ্ছে। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে শক্ত হয়ে ময়দানে নামতে পারি, দেখবেন ওরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। তো সব তাওহীদের জনতাকে মৌলিক বিষয়গুলোতে ঐক্যবদ্ধ হতে হবে। আপনি যেই সার্কেলের হন, আপনি কওমি হন আর আলিয়া হন, আপনি তবলিগি হন, আপনি সুফি হন, আপনি সুন্নি হন, ওহাবি হন, খারেজি হন, হানাফি হন, মাযহাবি হন, লামাযহাবি হন, যাই হন, কিন্তু ইসলাম রক্ষার কাফেলায় তো আপনাকে শামিল থাকতে হবে।